গরম গরম চটপটি খান আর ভাতের উপরে চাপ কমান। সেদিন আমাদের ফ্রেন্ডের বাসায় একটা লাঞ্চের এবং সাথে পিঠা পটলাক ছিল। তো আমরা সবাই যে যা পেরেছি পিঠা বানিয়ে নিয়ে গেছি, যে যেমন পেরেছি আর কি। আমি এখানে যাওয়ার পরেই প্রথমে যেটার লোভ সংবরণ করতে পারছিলাম না, সেটা হচ্ছে চটপটিটা ফার্স্টে নিয়ে নিলাম। গরম গরম চটপটি বলে কথা, তাই না? তো দেশে সেই আমেজটা পাচ্ছিলাম যে স্ট্রিট ফুড হিসেবে চটপটি কিন্তু আমাদের দেশে খুবই ফেমাস। আর এখানেও খুব সুন্দর করে লিখেছে আসুন বসুন পিঠা খাই। তো আমরা যাওয়ার পরে ওকে হেল্প করার জন্য, আমাদের ওই ফ্রেন্ডকে হেল্প করার জন্য সবাই মিলে পিঠার টেবিলটা রেডি করছিলাম। ওখানে যাওয়ার পরে দেখি অনেক পিঠা অলরেডি চলে এসেছে। ভাবিরা সবাই সবার মতো পিঠা নিয়ে এসেছে। কে কেমন পিঠা বানালো সেটা নিয়েও ছোটখাটো একটু ফান হচ্ছিল। আমরা গল্প করছিলাম আর টুকটাক কাজগুলো সেরে ফেলছিলাম। এখানে একটা মজার জিনিস ছিল, পিঠার এই যে বিশেষ আয়োজন তার সাথে কিন্তু একটা কম্পিটিশন ছিল। তো সেই কম্পিটিশন কি, পিঠার কম্পিটিশন, কিন্তু জয়ী হয়েছিল পায়েস। এটাও খুব মজা লেগেছে আর কি। তো এই হলো অবস্থা। মানে আমি ফেল মেরেছি। পিঠা আমি যাই বানাই না কেন, সেদিন আমি আর হইনি। তো এখানে আমাদের এক আপু, উনি হচ্ছে ফার্স্ট হয়েছেন, তারপর আমাদের আরো দুজন ভাবি ছিলেন, তারা সেকেন্ড থার্ড আর কি। তো এটা মজা হয়েছে আর কি, বেশ সবাই এনজয় করেছে। আর এখানে এই যে সব ধরনের পিঠাগুলো, পিঠার নামগুলো লিখে রাখছিলাম, যাতে সবাই, মানে আমরা মেয়েরা জানি, কিন্তু ভাইয়েরা যখন খেতে আসবে তখন হয়তো ইজি হবে সবার জন্য যে কোন পিঠাটা কি নাম আর কি। তো এগুলো রেডি করা হচ্ছিল। যদি আবার ভুল ভুল ধরে না তখন তো ওরা হয়ে যাবে। ও টেবিল রেডি করতে করতে আমরা আবার একটু ফটো সেশনও করে ফেললাম। এটা তো আর বাদ যায় কিভাবে বলেন? এই তো তারপরে লেখা হয়ে গেছে, এগুলো এখন সব পিঠাগুলোতে সেট করা হচ্ছিল। তো এখানে একটা বিষয় যে যে যেমনই পারি আমরা পিঠা সবাই চেষ্টা করেছি নিয়ে আসার, বানিয়ে, যাতে সবাই মিলে একসাথে পিঠাগুলো এনজয় করতে পারি। একা একা আসলে বানিয়ে খাওয়ার কিন্তু কোনো মজা নাই। এরকম যখন সব ফ্রেন্ডরা মিলে একসাথে বসে গল্প করতে করতে চায়ের কাপে চুমুক দিতে দিতে পিঠাগুলো খাওয়া হয়, তখন আমার কাছে মনে হয় যে পিঠার যে টেস্ট সেটা যেমন তার থেকে আরো দ্বিগুণ হয়ে যায়। এইটা চিন্তা করেই আমার ফ্রেন্ড বললো যে আচ্ছা, আমার বাসায় দুপুরবেলা যেহেতু লাঞ্চের জন্য তোমাদেরকে রেখেছি, যে যা পারো একটা করে পিঠা বানিয়ে আনো, সবাই মিলে একসাথে শীতের এই শীতকালীন পিঠাগুলো সবাই একসাথে, আমাদের দেশীয় ঐতিহ্যটাকেও ধরে রাখা হবে, এনজয় করব সবাই, যেহেতু দেশের সেই আনন্দ কিন্তু আমরা সেভাবে পাই না, এখানে আমরা সেটাকেই বিভিন্নভাবে করার চেষ্টা করি আর কি। এটাই হচ্ছে একটা বিষয় ছিল। এরকম একটা পিঠার আয়োজনে আমরা যেটা করেছিলাম, আমরা একেবারেই দেশীয় সুতি শাড়ি পরেছিলাম। এটাও একটা পিঠারই সাথে আমাদের কালচারটাকে তুলে ধরার। আমরা সব সময় শাড়ি পরি, বিভিন্ন ক্যাটাগরির শাড়ি পরি, বিভিন্ন ধরনের। এমন কিছু কিছু শাড়ি আছে যে শাড়িগুলোর নামই হয়তো আমি জানি না। এত নতুন নতুন ধরনের বিভিন্ন ধরনের শাড়ি আছে, কিন্তু তারপরও ট্রেডিশনাল শাড়িগুলো কিন্তু সব সময়ই আমাদের মাঝে থেকে যায়, সেটা যত বছরেরই পুরনো হোক না কেন। তো সেরকমই একটা শাড়ি পরে চলে এসেছিলাম, সুতি শাড়ি। বেশ কমফোর্টেবল ছিল আমার শাড়িটা, এবং সবাই দেখেন কত সুন্দরভাবে সেজেছে, সব ভাবিদেরকে কত বিউটিফুল লাগছিল। আর এই যে এরকম ধরনের আড্ডায় একেবারেই জমে যায় যদি থাকে চটপটি। চটপটির সাথে ফুচকার যে বলগুলো, সেগুলো একটু ক্রাঞ্চি থাকে ভেঙে দিয়ে, তারপরে সেগুলোর সাথে আমরা চটপটিটা খাচ্ছিলাম। এখানে আমাদের আরেক ভাবি, উনি নিয়ে এসেছিল মুখ পাকুন টাইপের একটা পিঠা। ডিজাইনটা দেখেন কত সুন্দর। তো এই যে পিঠা খেতে খেতে এখানে কেউ হয়তো শাড়ি ঠিক করছে, কেউ গল্প করছে, আবার কেউ হয়তো ছবি তোলার মাঝে একটু ছোট ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম। এইখানে আবার আরেকটা জিনিস, আগে আরেকটা কথা বলতে, যে কাচের গ্লাসে চা, এটা আমরা যখন টঙের দোকানে যাই দেখা যায় যে ছোট ছোট কাচের গ্লাসে চাটা সার্ভ করা হয়। আমি সেই ভাইবটা পাচ্ছিলাম সেদিন। পরে তারপরে ভাবলাম যে না, যেহেতু মাটির কাপ আছে, মাটির কাপে চাটা আরও বেশি হয়তো
মানে একটা ভালো ভাইব নিয়ে আসবে, সেই জন্য ওটা বাদ দিয়ে আবার মাটির কাপে চাটা নিচ্ছিলাম, নিয়ে জাস্ট আড্ডাটা যেহেতু মানে গরম গরম আড্ডা চলছিল চায়ের মতন, চারপাশের আড্ডাটাও বেশ জমে গিয়েছিল, সবার সাথে গল্প করছিলাম আর আমি চাটাও এনজয় করছিলাম। চিন্তা করেন কি ফ্রেন্ডশিপ। এবার আমাদের অসাধারণ হোস্টের কথায় আসি। তাকে আমি অসাধারণ এই কারণেই বললাম, আমাদের ফ্রেন্ড লিসা, ও যেহেতু ক্যামেরা বা ভিডিওর সামনে আসে না, ছবিতেও দিতে পারি নাই, ভিডিওতেও দেই নাই, তো আমি পার্সোনালি ওকে অনেক অনেক থ্যাঙ্কস সব কিছুর জন্য। ডেকোরেশন থেকে শুরু করে ওর রান্না করা ফুড, এইচ অ্যান্ড এভরি যে মেনু ছিল সবগুলো ছিল একদম এ ক্লাস। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সবার পক্ষ থেকে, তুমি যে এত কষ্ট করেছো আমাদের সবার জন্য, যার ফলে সেই দিনে আমরা এতটা এনজয় করতে পেরেছিলাম, ফুডই না শুধু, এবং ওখানকার পরিবেশ সব কিছু মিলায় আমরা যে সবাই একসাথে একটা গেট টুগেদার হয়েছে সেটাও অসাধারণ। এত সুন্দর একটা গিফটও আমাদের জন্য নিয়ে এসেছে বা গিফট দিয়েছে আমাদেরকে, সেটাও খুবই 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 আমরা সবাই পছন্দ করছি। তারপরে আবার তো প্রাইস ছিলই। এছাড়া লিসার সাথে খালাম্মা ছিলেন, খালাম্মা অনেক কষ্ট করেছেন, ভাইয়া ছিলেন, ভাইয়া নিজে যতটুকু করেছেন, লিসাকে যতটুকু হেল্প করেছেন, সবার মানে আসলেই উনিও থ্যাংক ইউ পাওয়া উচিত, এই জন্য আমার ভাইয়াকেও থ্যাংক ইউ দিলাম। বাচ্চারা ডেকোরেশনও অনেক হেল্প করেছে। সবকিছু মিলায় আসলে যে কোনো একটা প্রোগ্রাম আসলে একার পক্ষে করা পসিবল না, মানে সাকসেসফুল হওয়াটা একার পক্ষে সম্ভব না। যখন সবাই মিলে পরিবারের একসাথে সবাইকে হেল্প করে, তখন কিন্তু সেটা আরো অনেক কোয়ালিটিফুল হয়ে যায় বা আরো অনেক ভালো হয়। আমরা সবাই খুব এনজয় করেছি। আর এই যে এখন ফুডগুলো দেখাচ্ছি, ও কত কিছু রান্না করেছে, আর রান্নাগুলো দেখলেই বোঝা যায় যে কতটুকু দক্ষ হাতের এখানে রান্না। এই ছিল, আমি কিন্তু কাউকে খুশি করার জন্য কিছু বলছি না, আমার কাছে যা যা মনে হয়েছে সেগুলোই আমি এখানে শেয়ার করলাম। তো এই ছিল আমাদের সেদিনের স্পেশাল যে আমাদের পার্টি ছিল সেটা। আর এখানে এই যে ফ্রেন্ডদের তো লেগেই থাকে খুনসুটি দুষ্টমি এটা সেটা নিয়ে, সেরকমই একটা কিছু হচ্ছিল এখানে। রে আমি কত খাবার নিচ্ছে, কারণ এত মজার খাবার যে আমি না নিয়ে পারলাম না, এই জন্য এতগুলো। হ্যাঁ দেখাতে পারে যে আমরা খাইতেছি, এক্সপ্রেশন থেকে বুঝবো যে কোনটা বেশি মজা। জানি না কে কোন বেশিটা কে বলবে কত সব 12 কি এইখানে হবে, এই যে এটা ভাপা পিঠা ও নম্বরে 10 হচ্ছে। এত আনন্দের মাঝেও আমাদের জন্য আবার স্পেশাল গিফটও ছিল, সেই গিফটগুলো নিয়ে আবার আমরা সবাই একটু মজা করছিলাম। তো এই ছিল হচ্ছে সেই দিনের আমাদের বিশাল আয়োজনের কিছু কিছু ছোট ছোট ক্লিপ আর কি। তো ভালো থাকবেন সবাই যে যেখানেই আছেন, আল্লাহ হাফেজ।